আপনাদের সকলকে স্বাগতম নিউজ 24x7 টিভিতে। দক্ষিণ দমদমে অনুষ্ঠিত হচ্ছে কল্পতরু মেলার 10তম বর্ষ। প্রতি বছরের মতন এবারেও অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ দমদমে 2024-এর কল্পতরু মেলার 10তম বর্ষ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 139তম কল্পতরু দিবস উপলক্ষে পালিত হয় এই কল্পতরু মেলা। তরুণ চক্রবর্তী স্মৃতিসংঘে উদ্বোধনী সঙ্গীত দিয়ে প্রতিদিন এই মেলা বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই কল্পতরু মেলার সভাপতি অভিনব গুপ্ত এবং প্রধান উদ্যোক্তা মাননীয় জয় মুখার্জি এর ভূমিকায় অতি গুরুত্বপূর্ণ। 1 জানুয়ারি থেকে শুরু করে 12 জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। আমাদের সকলের প্রিয় ও সম্মানীয় শ্রীমতী অদিতি মুন্সি এবং শ্রী দেবরাজ চক্রবর্তী এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এছাড়াও দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন পৌর প্রতিনিধিগণ এবং বিধাননগর পৌরসভার প্রতিনিধি সকলেই সাহায্যের হাত বাড়িয়ে থাকেন এবং অনুষ্ঠানটিকে আরও সাফল্যে মণ্ডিত করে তোলেন। আমাদের মেলা মেলা হচ্ছে মিলনের একটা জায়গা, যেখানে সকল মানুষের সকলের মিলন হয়। তো কল্পতরু মেলা এবছর 10 বছর। আমাদের এই মেলার সভাপতি আছেন অভিনন্দন গুপ্ত, সম্পাদক আছে রাজীব রায়, বিদ্যুৎ ঘোষ, সহসভাপতি বুলান সেনগুপ্ত আছেন এবং আমাদের এই মেলার সর্বাঙ্গীনভাবে যিনি সহযোগিতা করেন আমাদের সকলের প্রিয় মানুষ, এই রাজারহাট গোপালপুর বিধানসভার যুব সমাজের আইকন দেবরাজ চক্রবর্তী, আমাদের বিধায়ক আছে অদিতি মুন্সি এবং সাংসদ সৌগত রায়, প্রত্যেকেরই আমাদের সঙ্গে সহযোগিতা করেন। তাই সকলের সহযোগিতা নিয়ে এবং এই অঞ্চলের সকল স্তরের মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই কল্পতরু মেলা এবার 10 বছর করতে চলেছি। কতদিন ধরে চলবে এই মেলা? 1 জানুয়ারি শুরু হয়, যেদিন নামগুরুদেব কল্পতরু হয়েছিলেন, চলবে আগামী 12 জানুয়ারি অবধি। যেদিন বিবেকানন্দর জন্মদিন ছিল সেদিন পর্যন্ত আমাদের কল্পতরু মেলা চলবে। সারাদিন কি খোলা থাকে? না, মেলা খোলা থাকে বিকেল 4টে থেকে রাত্রি 11:30 অবধি, 11টা অবধি। আমরা কোনোদিন রাতে সারা রাত প্রোগ্রাম করতে চাই না, কারণ মানুষের অনেক ডিস্টার্ব হয়। আমরা মানুষকে কষ্ট দিয়ে কোনো কাজ করতে চাই না। এটা আমরা যা দল করি, যে দলের নেতৃত্বদের নির্দেশ যে মানুষকে কষ্ট দিয়ে কোনো কাজ করা যাবে না, মানুষকে সাথে নিয়ে, মানুষকে পাশে নিয়ে মানুষের সঙ্গে কাজ করতে হবে। এইটাই আমরা দায়িত্ব পালন করি। আপনাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। তো আমাদের আগামী দিনে এই পুরো বছরটা এখনো পড়ে আছে, সেই নিয়ে আরেকবার যদি এখনো তো শেষ হয় না, শেষ হয়। দেখুন 2025 এরপরে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সকলের জন্য মঙ্গল কামনা করে নিয়ে আসুন, সকলের ভালোবাসা, সুস্থ শারীরিক সংসারিক সুস্থ শরীর মানুষের হোক, এটাই ভগবানের কাছে ঈশ্বরের কাছে সকল মানুষ যেন ভালো থাকে, সকল স্তরের মানুষ যেন সুস্থ থাকে, এইটুকুই ভগবানের কাছে আমার প্রার্থনা। আপনাকেও আমরা এইভাবেই সবসময় পাশে চাই। আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় নতুন বছর উপলক্ষে আমাদের সমাজকে বার্তা, মানে কিছুদিন আগে আমরা দেখেছি আরজিকর কাণ্ড নিয়ে সবার মধ্যে একটা অন্য নতুন মানেই সব সময় ভালো। আমরা সব সময় নতুনের কামনা করি, নতুন আসুক, নতুন সমস্ত গ্লানিকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে যায় এবং নতুনভাবে তারা প্রস্ফুটিত হয়। তাই নতুন বছরে আমরা কল্পতরু মেলার পক্ষ থেকে সমস্ত মানুষকে এই কথাই বলবো, আসুন আমরা নতুন বছরে সবাই মিলেমিশে খুব সুন্দরভাবে একটা সমাজ তৈরি করি, যে সমাজে কোনো বিদ্বেষ থাকবে না, যে সমাজে কোনো হিংসা থাকবে না, যে সমাজে শুধু ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং নিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা, যেটা আজকে সারা পৃথিবীর কাছে একটা কষ্টের দুঃসংবাদ, যে মানুষে লড়াই। মানুষ হচ্ছে এই জগতের শ্রেষ্ঠ জীব, তার ভিতরে ঈশ্বর সমস্ত কিছু পূরণ করে দিয়েছে। তাই সেই মানুষ যখন নিজেরা নিজেদের মধ্যে পাশবিক মানসিকতায় লড়াই করতে নামে, তখন মনুষ্যত্বের অবক্ষয় হয়। সেই অবক্ষয় যেন না হয়, আমরা সমস্ত মানুষ যেন একসঙ্গে মিলেমিশে একটা সুন্দর পৃথিবী তৈরি করতে পারি, এই আশাই আমাদের নতুন বছর 2025-এ আমরা সবার কাছে কামনা করি। আপনার নাম আর এই পরিচয়? আমার নাম অভিনন্দন গুপ্ত, এই কল্পতরু মেলার সভাপতি। আমার সাথে আছে জয়দেব, ও হচ্ছে আহ্বায়ক, টুকু আছে সম্পাদক, এরা সব কর্মী, আর বৌদি হচ্ছে আমাদের মাথার ওপরে সবসময় তার স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ এই 10 বছর ধরে আমরা মেলাতে আমরা উপভোগ করে আসছি, নিয়ে আমাদের সঙ্গে সবসময়। এটা বলার এমনি কিছু নেই। কল্পতরু মেলা মানে স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেবের যিনি কল্পতরু হয়েছিলেন সেই উপলক্ষে আমরা এই মেলা করে থাকি এবং এটা 10 বছরে পড়েছে।
এটা একটা আলাদা মানে মাইনে রাখে, কারণ অন্যান্য মেলার থেকে এর তাৎপর্য অনেক অনেক উঁচুতে। হ্যাঁ, রামকৃষ্ণদেব এই দিনে কল্পতরু হয়েছে এবং তিনি তার যারা মানে শিষ্য ভক্ত তাদের উনি বলেছিলেন যে তুমি চৈতন্য হও, অর্থাৎ এটা একটা মানে অর্থই একটা আলাদা। আর এই মেলা উপলক্ষে, মেলা মানে একটা মিলন ক্ষেত্র, মেলা মানে সব রকম সব বয়সের 8 থেকে 80 সব বয়সের মানুষ এখানে আসেন, সবার সঙ্গে সবার কথাবার্তা হয়, ভালোবাসা বিনিময় হয়, তার সঙ্গে তো বাচ্চাদের খাওয়া দাওয়া আছে, একটা মেলার ঐতিহ্য। দেখতে দেখতে তো নতুন বছর পড়ে গেল, তো এই নিয়ে আমাদের দর্শকদের বা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, এবং এটাই বলবো যে আগামী বছর আমাদের যেন সকলে ভালো কাটে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।